আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোরবানিকে সামনে রেখে মশলা বানাবেন সবাই, তাই আমিও আগে ভাগে বানিয়ে নিলাম। আমি কোনো মাপঝোঁক করে মশলা বানাতে পারি না, কারণ অনেক দিন ধরেই রান্না করি। তো আমার কাছে যেটা আন্দাজে এতটুকু মনে হয় এতটুকুই দিব, তো অতটুকু দিয়ে আমি মশলাটা বানিয়ে রাখি। এটা দিয়ে আপনি গরুর মাংস, বিরিয়ানি, রেজালা ইচ্ছে মতো আপনি এটা ব্যবহার করতে পারবেন, কারণ বাইরের মশলা থেকে ঘরে বানিয়ে নিলেই সবচেয়ে ভালো হয়। তাই আমি সব সময় ঘরের মশলা ব্যবহার করি, ঘরেই বানাই। আপনার যতটুকু পছন্দ ততটুকু দিয়ে অল্প হলেও আপনি বানিয়ে নিতে পারেন। তো আমি এভাবে ভেজে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। দেখতেও সুন্দর হয়েছে এবং এটা আমার কোরবানি পর্যন্ত চলে যাবে। অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি একসাথে। তো আপনারাও বানিয়ে নেবেন, কারণ ঘরের মশলা খাওয়া অনেক ভালো বাইরের মশলার থেকে, এটা আমরা সবাই জানি। তাই আপনাদেরকে অনুরোধ করব, ঘরে বানান, যেমনই বানাতে পারেন সেটাই বানান। মাংসের মশলা বানানো তেমন আর কোনো ব্যাপার না, কয়েক পদের মশলা দিয়েই আসলে এটা তৈরি হয়ে যায়। এটা দিয়ে আপনি বিরিয়ানি রান্না করতে পারবেন খুব ভালোভাবে, মাংসের কোরমা বানাতে পারবেন কোরবানিতে খুব ভালোভাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।